বন্ধুরা চলে আসছি কমলা পাহাড়ে। তো এইখানে আপনারা কি কি দেখতে পারবেন আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই জায়গাটা হচ্ছে সোমেশ্বরী নদী, আর এইখানে এসে গোসল করতে পারবেন। আর এইখানে ডাব পাওয়া যায়, যে এটা হচ্ছে বিজয়পুর বিজেপি ক্যাম্পের সাথে। এই জায়গায় আপনারা ভাত খেতে পারবেন, একদম অল্প মূল্যে ভাত খেতে পারবেন। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আপনারা কমলা পাহাড়ে যেতে হবে, সাথে পানি নিয়ে যাবেন। আর এই যে জায়গাটা যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আপনাদের কমলা পাহাড়। কিন্তু আসলে বিষয় হচ্ছে আপনারা অনেকে এসে কিন্তু এইখান থেকে চলে যায়। মূল যে ভিউটা সেটা কিন্তু দেখতে পারে না। এই যে জায়গাটা, এটা এইখান থেকেই মানুষ অরিজিনালি ঘুরে যায়। আর আসল যে পাহাড়টা সেই পাহাড়ে কিন্তু যায় না। এটাই মূলত কমলা পাহাড় নামে সবাই চেনে। তো এখন আমি যে জায়গাটাতে চলে আসছি, এটাই হচ্ছে মূল পাহাড়। এইখানে আসলে কিন্তু আপনারা অরিজিনাল যে ভিউটা আছে, অরিজিনাল যে সৌন্দর্যটা আছে সেটাই পাবেন, আসল যে সৌন্দর্যটা। তো আমার যে পিছনে যে দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে কিন্তু ভারত। আর আমার সাথে বরাবরের মতোই আছে আমাদের শেখ ভাই। শেখ ভাই আমার সবসময় ভ্রমণ সঙ্গী। তো ওনাকে নিয়ে আবার ভ্রমণ করতে চলে আসলাম। আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মূলত যে পাহাড়ের যে সৌন্দর্যটা, এই কমলা পাহাড়ের যে আসল সম্পূর্ণ পাহাড়টাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একদম সুন্দর। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প পার হয়ে তারপরে যে আমি যে আগে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গা থেকে কিন্তু ঘুরে যায়, কিন্তু এই জায়গাটা পার হয়ে পরবর্তী স্টেপে কিন্তু আপনারা এই জায়গায় আসতে হবে। ওই যে টিলাটা, প্রথম যে টিলাটা পান, যে টিলাটা পার হয়ে তার পরবর্তী একটু যে টিলাটা আছে সেই টিলায়। তো এখন আমি হাঁটতে হাঁটতে কিন্তু আপনাদের এই যে মেইন যে পাহাড়টা আছে সেই পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছি। আপনাদের এই পাহাড়টা যাব একদম সবুজ প্রকৃতি, কিন্তু আপনারা একদম যে অরিজিনাল যে সবুজ প্রকৃতিটা, এটা এই পাহাড়ে আসলে কিন্তু মূলত পাবেন। আর প্রথম যে পাহাড় আছে সেই পাহাড়ে কিন্তু অরিজিনাল সবুজ প্রকৃতিটা পাবেন না, সৌন্দর্যটা পাবেন না। এখান থেকে আপনারা ভারতের একদম সব কিছু দেখতে পারবেন। ভারত সীমান্তের এই যে জায়গাটাতে আমার সাথে শেখ ভাইকে নিয়েই চলে যাচ্ছি। আর একদম এখন যে সময়টা, এই সময়টাতেই মূলত আসলে কিন্তু একদম সবুজ সব কিছু পাবেন। আর এই যে সোমেশ্বরী নদীর পার ঘেঁষে কিন্তু সোমেশ্বরীর এই যে নিচে যে নদীটা দেখতেছেন, এটা কিন্তু মূলত সোমেশ্বরী নদী, ভারত থেকে নেমে আসছে মেঘালয় রাজ্য থেকে। তো আমরা এই নদীর পার দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, মানে অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। নিচ থেকে নিচে, এই যে নিচে কিন্তু নদী চলে যাচ্ছে। তো আমরা এই টিলাটা মূলত শেষ পর্যায়ে চলে আসছি। এখন একটু নিচের দিকে নামবো, তারপরে নেমে কিন্তু আবার আরেকটা টিলায় যাব, ঠিক আছে? তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং একদম সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন। এই কমলা পাহাড়ে যা কিছু আছে সম্পূর্ণ এই ভিডিওতে আছে। এই যে সামনের যে জায়গাটা দেখতেছেন, সামনের যে জায়গাটা আছে এটা কিন্তু ভারত, ঠিক আছে? আমি বাংলাদেশ থেকে কিন্তু আপনাদেরকে ভারতের যে দৃশ্যগুলো, সম্পূর্ণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে সামনের যে পাহাড়টা আছে ওইটাই কিন্তু ভারতের পাহাড়, ওটা কিন্তু মূলত বাংলাদেশ না। এই যে এখন যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভারতের সীমান্ত। তো আমি পাহাড়ি এখন ঝর্ণা, পাহাড় থেকে নেমে গিরিপথ, একটা জিরিপথ দিয়ে পাহাড়ে পানি চলে হাঁটতে আসছে, শুরু করলাম। পাহাড়ি বাস। পাহাড়ি ঝর্ণা, আবার শেখ ভাই জিরি, যাচ্ছে, আপনারা তো জানেনই পাহাড়ে তো আর একদম রাস্তা পাহাড়ের কেউ গহীনে করে রাখে আছে, না, নিজেরাই রাস্তা তৈরি করতে একদম চলতে হয়, জিরিপথ দিয়ে অনেক হাঁটতে হয়। গহীনে চলে তো আসছি। এখন আমি জিরিপথ দিয়ে হাঁটতেছি, জানি না, ওই টিলার থেকে নেমে মনে কিন্তু হয় রাস্তা তারপরে হারিয়ে একটু ফেলছি, সামনের দিকে আসবেন। জানি না কোন আসলে দিকে কিন্তু এই যাব। জিরিপথটা পাবেন। তো এই একটু দিক দোয়া দিয়ে হেঁটে করেন, হেঁটে আপনারা আরও এদিক পাহাড়গুলো দিয়ে আসেন দেখতে দিই ভাই, পারবেন। সামনের দিকে আল্লাহ যতই যাবেন ভরসা। ততই পাহাড়। তবে মনে একটা রাস্তা কথা হারিয়ে সবাইকে ফেললাম, বলে রাখি, আপনারা কেউ পাহাড়ের ভিতরে সীমানা এসে অতিক্রম করবেন না, জানি ভারত না কোন দিক সীমানায় দিয়ে প্রবেশ যাব। করবেন না। কারণ এদিকে একটু বাংলাদেশের বিজেপি আর আপনারা ভারতের আমাদের যে জন্য দোয়া বিএসএফ আছে, করবেন। সবাই কিন্তু একদম গহীনে কড়া চলে আসছি, তো নজরদারিতে রাখছেন। আমরা যেন যদি একটু বের হতে ভুলক্রমে পারি। আইন শৃঙ্খলা দর্শক বাহিনীর হাতে ধরা আমাদের পড়েন জন্য তাহলে দোয়া কিন্তু করবেন, বিপদে পড়বে। তাই জানি না সবসময় কোন দিক থেকে যারাই কোন দিক ভ্রমণ যাব। করবেন, যারাই সীমান্ত একদম এলাকায় গহীনে যাবেন, আছি, সবসময় সতর্ক থাকবেন এদিকেও এবং পাহাড়, সীমানা কখনো অতিক্রম ওইদিকেও করবেন না। পাহাড়, নিজের দেশে শুধু থাকবেন, পাহাড় আর পাহাড়, নিজের দায়িত্ববোধ পাহাড়ি নিজে রাস্তা। রাখবেন। তো উফ, আপনারা সবার জন্য এত দোয়া রইল, কষ্ট। সবাই পাহাড় সুন্দরভাবে ট্রেকিং করা, ভ্রমণ করবেন পাহাড়ের এবং উপরে উঠলেন মানে ভালোভাবে চলাচল করবেন আবার নিচে এবং নামতে হবে। প্রাকৃতিকে ভালোবাসবেন। আমি এই প্রাকৃতিক যে ভিডিও পাহাড়, তৈরি করি, প্রাকৃতিকে ভালোবাসি। কি আর বিশাল এই বড় ধরনের পাহাড়, ভিডিও যারা পছন্দ দেখছেন করেন কত তারা বড় পাহাড়। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি শেষ, ক্লিক করে যান যাবেন শেষ, যেন পরবর্তী এই ধরনের একদম ভিডিও শেষ। আপনার কাছে চলে যায়। ক্লান্ত তো হয়ে ভিডিওটি যাচ্ছি, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে একদম লিখে ক্লান্ত যাবেন। হয়ে যাচ্ছি পাহাড়ে। আর এই ধরনের ভিডিও পেতে এই সবাই যে সাথে নামতেছি, থাকুন। মানে পাহাড় সবাই থেকে ভালো থাকুন, নিচের সুস্থ দিকে থাকুন। নামতেছি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এই যে আমার ভাই ক্লান্ত হয়ে গেছে, নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে যাওয়া মানে আবার আরেকটা পাহাড়ে উঠতে হবে, আবার পাহাড়ে উঠতে হবে। উফ, এত কষ্ট। দেখেন এখন পাহাড়ের উপরেই আছি, সব পাহাড়ের উপরে আছে। এই যে পাহাড়, হ্যাঁ পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে দুই চোখ যায় শুধু পাহাড়।